আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সোয়াইবা লাইফস্টাইল। বাচ্চা থেকে বড় সবাই যেটা খেতে ভালোবাসে, আর সেই পিজার রহস্য খুলে দিব। সবাই তৈরি করতে পারবে ঘরোয়া স্টাইলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের পিজা। চলুন দেখে নেওয়া যাক। একটি পারফেক্ট পিজা তৈরি করতে গেলে কিন্তু সবার প্রথমে দরকার হয় পারফেক্ট ডো তৈরি করে নেওয়া। ডো যদি পারফেক্ট ভাবে তৈরি না হয় তাহলে কিন্তু পিজা কোনোভাবেই সঠিক হয় না। সেই সাথে খুব সুন্দর মেয়োনিজ প্রয়োজন হয়, চিজ প্রয়োজন হয়। আজকে আমরা এ টু জেড দেখিয়ে দেব। প্রথমেই আমি একটি পাত্রে গরম পানি দিয়েছি, তারপরে 3 চামচ চিনি নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ ইস্ট দিলাম, 2 চামচ রান্নার তেল দিলাম ও ছোট্ট একটা ডিম দিলাম। এই কয়েকটি উপকরণ সুন্দরভাবে আমরা একত্রিত করে নিব। তারপরে প্রায় 4 চামচ গুঁড়া দুধ দিলাম। এবার আমরা ওই যে উষ্ণ গরম পানিটা 1 কাপ দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে ইস্টটাকে ওর সাথে মিশিয়ে নিব। এবার হালকা একটু ময়দা দিয়ে আগে পাতলা একটি মিশ্রণ করে বেশ কিছুক্ষণ মথে নিব। বেশ কিছু টিপস আছে আপনার ডোটাকে পারফেক্ট করার। তারপরে আস্তে আস্তে একটা একদম ঘন ডো তৈরি করে নিব পিজার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আগে পাতলা ডো করে তারপরে এই যে আস্তে আস্তে আটা বারবার মিশাচ্ছিলাম আর তৈরি করতেছিলাম। এই পর্যায়ে আমার ডোটা রেডি। আমি একটা র্যাপিং পেপার দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য চুলার পাশে রেস্টে রাখবো। আমি যে কথাগুলো বলবো আজকের ক্লাসে, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য খুব উপকারী। আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। এরপর যে এই যে গরম পানি, ফুটান্ত গরম পানিতে 2টা ডিম ছেড়ে দিলাম। কি হবে বলেন তো? এই তো বুঝতে পেরেছেন, মেয়োনিজ হবে। অনেকেই সেদ্ধ ডিমের করে, ওইটা কিন্তু ভালো হয় না। এইভাবে একদিন মেয়োনিজ বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। আমি 2টা ডিম ব্লেন্ডারে নিয়ে নিলাম। এরপর যে 2টা রসুন হালকা একটু তেলে ভেজে নিয়েছি, হোয়াইট পেপার নিয়েছি, অরিগানো নিয়েছি, 3 চামচ চিনি, 3 চামচ গুঁড়া দুধ এবং একটু লবণ, 2 চামচ সয়াবিন তেল ও 2 চামচ সস, টমেটো সস। আমার দেখুন মেয়োনিজ তৈরি একদম কমপ্লিট। এরপর যে আমি কিছু সবজি কেটে নিব, টপিংস কেটে নিব, যেগুলো আমরা পিজার উপরে ব্যবহার করব। পেঁয়াজ, মরিচের কুচি, সয়া সস এবং টমেটো। সুন্দরভাবে আমি স্লাইসগুলো করে নিলাম আমার পিজাটাকে সুন্দর ডেকোরেশন করার জন্য। এই দেখুন ডোর কি অবস্থা, ফুলে ফেপে একদম ফেটে গেছে। দেখুন এইভাবে ডো তৈরি করে নিলে আপনার পিজা খেতে এত মজা হবে যে একবার বানিয়ে খেলে কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। খুবই মজা হয়। আপনারা এই ডো দিয়ে আরেকটা জিনিস বানাতে পারবেন, নান রুটি। এই একই ডো দিয়ে কিন্তু নান রুটিও বানাতে পারবেন। এবার একটু হাতের সাহায্যে ডোটাকে সুন্দর করে আবারও মথে নিব বেশ কিছুক্ষণ। তারপরে আমরা এখানে আজকে খুব বড় পিজা বানাবো। চুপি চুপি বলি, আমার ছেলেই কিন্তু প্রায় বেশিরভাগটা খেয়েছে, আমিও খেয়েছি। এত দুষ্ট যে কানে কানে বলে, আম্মু আরেকটা হবে নাকি? বলুন তো কেমন লাগে? আমি ডোটাকে দেখুন একটু বেলুনের সাহায্যে সুন্দর করে রুটির আকৃতি করে নিচ্ছি। এটা আপনি হাত দিয়েও করতে পারবেন, তবে আমার এই পিজার ডোটা হাত দিয়ে শেপ করলেই বেশি ভালো হয়। আমি আজকে প্রায় 12 ইঞ্চি একটা পিজা বানাবো, এই জন্য হাত দিয়ে বিশাল বড় একটা শেপ করে নিচ্ছি। আর অর্ধেক যে ডোটা রাখলাম ওইটা দিয়ে গোল শেপের একটা পিজা বানাবো চুলাতে। আমি দেখুন
পিজাটাকে কিভাবে ডেকোরেশন করি, কিভাবে তৈরি করে নিচ্ছি, এভাবে আপনারাও করে নেবেন হাতের সাহায্যে। এগুলো দেখে শিখে নিতে হবে। দেখুন আমি কাঁটা চামচ দিয়ে জাস্ট ফাঁকা ফাঁকা করে কিছুটা চিত্র অঙ্কনের মতো করে নিলাম। তারপরে সস দিলাম, পিজা সস। আমি সসের বোতলেই পিজা সস তৈরি করে রেখেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করে আসবেন। আমি পিজা সস, চিজ নিজ হাতে বানিয়েছি এবং এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে দেখুন, আমি মুরগির মাংসের পিজার উপরে টপিং হিসেবে দেওয়ার রেডি করে আগেই রেখেছি। এটার আমি লিংক দিয়ে দেব ডিসক্রিপশনে, আপনারা দেখে আসবেন। আমি প্রায় সবগুলো ভিডিওর লিংকই দিয়ে রাখবো। এরপর যে চিজ দিলাম মুরগির মাংসের উপরে, তারপরে এই যে সসেসটা দিয়ে দিব। মানে আপনার মন মতো ডেকোরেশন করতে পারেন। আপনার যদি মন চায় আরো ক্যাপসিকাম দিতে পারেন, অনেক রকমের সবজি, টমেটো, হালকা একটু কাঁচামরিচ, পেঁয়াজ, মানে পিজাটাকে যত মনের মতো সাজাবেন। তারপরে বেক করবেন চুলা অথবা আমি একটু মিয়োনিজ দিব উপরে, যথেষ্ট পরিমাণ মিয়োনিজ, সস, চিজ সবকিছু দিয়েছি। সেই সাথে একটুখানি হোয়াইট পেপার ও অরিগানো দিয়ে দিলাম। এবার প্রিহিট করা ওভেনে আমি মাত্র 15 মিনিটের জন্য বেক করে নিব 180 ডিগ্রি তাপমাত্রায়। কেমন বাবা? খুব মজা।